সমপরিমাণের সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পার্থিব জীবন যদি ইসলামিক মাইন্ডেড হয়, ইসলামে মনে হয়, তাহলে সবগুলো ইবাদত, আর ইসলাম থেকে দূরে গেলে যত কাজ আমরা করব সবগুলো আমার ইবাদতের বাইরে। ভালো করে শুনুন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমি দৌড়াবো। সেই আয়াত সূরা রহমান থেকে আমি তেলাওয়াত করেছি। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে পার্থিব জীবন চালাবে, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, আল্লাহকে যারা ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা, তাহলে তোমাদের কি দুইটি জান্নাতের মাঝখানে তোমাদের অবস্থান হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। দুইটি জান্নাত, তার মানে মনে চাইলে এই জান্নাতে যাবে, আবার মনে চাইলে আবার ওই জান্নাতে দৌড়াবে, তার কোনো আর বাধা থাকবে না। তার অর্থটা হলো ওই ব্যক্তি দুইটি জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ তো বললেন না? একজন বন্ধু, একজন ওয়াজ চলতেছে, বিশাল হুজুর ওয়াজ করেন, উনিও জানতে চাইলেন শ্রোতা মন্ডলী, আপনারা কে কে জান্নাতে যেতে পারবেন, কে কে জান্নাতে যাবেন, কেউ কি জান্নাতে যাবেন গ্যারান্টি আছে? একজন বলে উঠলেন, একজন সাধারণ মানুষ বলে উঠলেন, দাঁড়ায় গেলেন, হুজুর আমি জান্নাতে, আমি দুনিয়ার নয়, আমি জান্নাতি। বলছো হায় হায় সর্বনাশ, আমি এত বড় হুজুর, আমি প্রধান বক্তা, এই জামানার সব থেকে বড় হুজুর আমাকে মনে করে, আমি গ্যারান্টি দিতে পারি না যে আমি জান্নাতে যাব, অথচ এই সাধারণ মানুষটা বলতেছে জান্নাতি। আরে বেটা বলো, তুমি কেমন করে জান্নাতি হবা? বলছে হুজুর অবশ্যই আমি জান্নাতি। কারণটা হলো আমি একটি অন্যায় কাজ করতে চাচ্ছিলাম আমার চাচাতো বোনের সঙ্গে, তার সঙ্গে জোরপূর্বক আমি তাকে ধরে নিয়ে একটি জায়গায় ধুধু মাঠে নিয়ে গিয়েছিলাম। সেখানে যখন জোরপূর্বক আমার খায়শ মতো অনেক কিছু করতে চেয়েছিলাম, সেই জায়গায় আমার চাচাতো বোন বলছে তুমি আল্লাহকে ভয় করিও, এমন খারাপ কাজ করবা না। তারপরও যখন একথা বলবার পরে আল্লাহর স্মরণ আমার, এই আল্লাহর সেই ভয় আমার মধ্যে উঠলো, উদ্রেক হলো, সাথে সাথে ওই বোনটাকে ছেড়ে দিয়া চিৎকার করে তিনি আল্লাহর দরবারে সেই দিন বললেন, আমি দৌড়ে গিয়া তওবা করলাম, তওবা করে আল্লাহর মসজিদে আপনার দুরকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি বুঝি নাই, নিজের খায়েশ মতো আমি একটি খারাপ কাজ করতে চেয়েছিলাম, তোমাকে হাজির নাজির জেনে আমি এই খারাপ কাজটা করি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করিও। তারপরও যে অপরাধ, দয়া করে তুমি আমাকে মাফ করো। সেই দিন আমার সমস্ত শক্তি সামর্থ্য আমার ছিল, তারপরও আমি কাজটা খারাপ কাজ করে নাই। হুজুরকে বলছেন, ও হুজুর আপনার কোরআনের যে কোরআন দিয়ে আপনি ওয়াজ করতেছেন সেই কোরআনে আছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কোন বান্দা বান্দিরা কোন অন্যায় অশ্লীল বেহাপনা খারাপ কাজ থেকে যদি আল্লাহকে ভয় করে ছেড়ে দেয়, তাহলে দুইটি জান্নাতের সে অধিকারী হবে। আপনি যে কোরআন তেলাওয়াত করে বলছেন সেই কোরআনের মধ্যে দেওয়া আছে, আমার বিশ্বাস কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, সুতরাং এই কোরআনের ভিত্তিতে আমার চরিত্রটাকে আমি সংশোধন করে নিয়েছি, অবশ্যই কোরআনের দৃষ্টিতে আমি আল্লাহর জান্নাত পেয়ে যাব। শুধু এটাই নয়, রাসূলের সাহাবাদের মতো আমাদের চরিত্রবান হতে হবে। পৃথিবীর মধ্যে সোনার মানুষ যারা সর্বোত্তম রাসূলকে বাস্তবে জীবনে যারা গ্রহণ করে নিয়েছেন, 100% যারা গ্রহণ করে নিয়েছেন, যারা আদর্শকে গ্রহণ করে নিয়েছেন, ওই মানুষ ওই মানব মণ্ডলীদের নাম হলো সাহাবা আজমাইন। এই সাহাবাদেরকে যখন বলা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে যেই সাহাবারা
যাদের মুখের মধ্যে মদ ছিল অথবা যারা ভক্ষণ করেছে সহ্য মাত্র, যারা কিনেছে ওরা আঙ্গুল ভিতরে গলার মধ্যে দিয়া ওই মদ গুলোকে, ওই নেশা গুলোকে এমনি করে উগলে ফেলেছে, বমি করে দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। যারা মুখে নিয়েছে তারা ফেলে দিয়েছে। আল্লাহর কোরআনে এটা আছে, মদ খাওয়া যাবে না, কখনো অবৈধ হারাম খাওয়া যাবে না, যেহেতু আল্লাহ এটা হারাম করেছেন এটা আর খাওয়া যাবে না। এমন চরিত্র হওয়ার দরকার। আর আমরা বলতেই থাকি হুজুরও 3টা মেয়ে সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, সুদের টাকা দিয়ে 3টা মেয়েকে বিবাহ দিয়েছি, আর 2টা মেয়েকে বিবাহ দিতে পারলে তারপর আমি তওবা করবো। আছে না এদিকে? তওবা করবো, এরপরে আর সুদ খাবো না। আমাদের অনেক সমাজের মধ্যে আছে যারা সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের ব্যবসা যারা করে, এদের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিদের গুনাহ হলো প্রায় 40 আইটেমের গুনাহ তারা হয়। একটা গুনার বিপরীতে প্রায় 40টি গুনাহ হয়, 40টি গুনাহ হয়। তার 1 নম্বরে, প্রথম নম্বরে সব থেকে নিচের যে গুনাহটা, সেটা হলো নিজের মায়ের সঙ্গে অপকর্ম করলে, নিজের মায়ের সঙ্গে অপকর্ম করলে যে গুনাহটা হয় সেই গুনাহ সমপরিমাণ তারা গুনাহগুলো তার আমলনামায় লিখে দেওয়া হয়। সর্বঊর্ধ্বের হলো যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা, মাঝখানে আরো 38 আইটেমের কবিরা গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুদ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, বন্ধুর হক নষ্ট করা যাবে না। এই সব আমি যাহাই বলি সবগুলো হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, বন্ধুর হক আদায় করা তেমন ফরজ। যেমনি করেন রোজা করা ফরজ, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ, পিতা মাতার হক আদায় করা তেমন ফরজ। সন্তানাদিকে মানুষ করা তেমন ফরজ। সন্তান মাদিকে তাদেরকে সত্যিকারী এলেম শিক্ষা দেওয়া তার উপর ফরজ। এমনি করে যদি দুনিয়ার পার্থিব জীবনে ইসলাম যাহা আমাদের নির্দেশ দিয়েছেন এই সব কাজগুলো আমাদের উপর ফরজ। এইগুলো যদি বাদ দেই এই কুফল দুনিয়াও পাবো, পরকালও আমাদের পাইতে হবে। এই জন্য ভালো করে শুনুন, আল্লাহকে ভয় করে যদি আমরা চলতে পারি, আমাকে ভালো করার জন্য আর অন্য মানুষের প্রয়োজন হবে না। আমি যদি ভয় করে চলি তাহলে আমার ওজনে কম আমি দেব না। আবার অনেক জায়গায় আমি ড্রাইভারি করি, আমি হেলপারি করি, হেলপারি ড্রাইভারি করার সময় দেখা গেল মালিককে ফাঁকি দিয়া ৬,০০০ টাকা আলাদা করে লুকায় রেখেছে, এমন হয়। আবার এমন মালিক আছে যারা শ্রমিকের মজুরিও ঠিক মতো দিতে চায় না। দুই দলের অপরাধী, দুই দলে অপরাধী কিয়ামতের ময়দানে বান্দার হক নষ্ট করেছে বলে সেই দিন আসামির কাঠ ধরে তাকে দাঁড় করানো হবে। ভালো করে শোনো, হকের ব্যাপারে বলতে গিয়ে ভয়ঙ্কর কথাটা না বললেই নয়। যেহেতু সেই আয়াতটা বলেছে, আয়াতের প্রেক্ষিতে এই কথাগুলো আপনাদের সামনে বলতে হয়। সেটা হলো আপনি মালিককে ঠকালেন। মালিক ঠকালেন মানে হলো আপনি আল্লাহকে ঠকালেন, আপনার বিবেককে ঠকালেন। আপনি হারাম খাইলেন, হারাম খাওয়ার কারণে যে হারামের সম্পদ দিয়ে আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী পুত্র যাদেরকে খাওয়ালেন সবগুলো আপনি হারাম খাওয়ালেন। অনেকজনে বলে হুজুর যেই সম্পদ, যেই উজরত আমাকে দেওয়া হয়, যেই টাকা পয়সা দেওয়া হয়, এটাতে আমি চলতে পারি না। যদি চলতে না পারেন আপনার মালিক কি আপনি বলবেন, হোটেলের মালিক কি আপনি বলবেন, অথবা গাড়ির মালিক কি আপনি বলবেন। তারপরও যদি না দেয়, এই জন্য প্রয়োজন অন্য জায়গায় চলে যেতে হবে। এতদিন যে কষ্ট দিল ততদিন পর্যন্ত জালেমের কাতারে ওই মালিককে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। সেই দিন এসে আর মুক্ত হতে পারবে না। কঠিন কথা আমি বলছি, কথাগুলো অনেক সময় ভালো না লাগতে পারে, এই কথাগুলো অনেক কঠিন হতে পারে। ভালো করে শুনো, আল্লাহকে ভয় করে যারা চলবে, যখন ওজন দেওয়ার সময় সে আর কম দিতে পারবে না। মানুষের কাছে সম্পদ যখন দিবে তখন আবার বেশিও নিতে পারবে না, কারণ আল্লাহ দেখছেন।
আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে মানুষকে ঠকাই, আমি কিভাবে ঠকাবো। এই জন্য অনেক সময় ছেলে মেয়েদের ব্যাপারেও বৈষম্য হয়। শুধু বৈষম্যের আন্দোলনে নয়, বৈষম্য পরিবারও হয়। শুধু একজন সন্তানকে বেশি খাওয়ায়, আরেকটা সন্তানকে কম দেয়। এটা যেন না হয়। খাবার প্লেট যেন সমান হয়, অথবা পয়সার তাড়নায় যে সন্তান বেশি খায় সেই সন্তানকে বেশি দিতে হবে। যে সন্তান ছোট তাকে কম দিলে, কম দিয়ে তার পেট ভরলে তাকে কম দিতে হবে। তবে ভালো বুড়ো যখন কোনো জায়গা থেকে নিয়ে আসবেন সেটা যেন সমবন্টন হয়, সেখানেও যেন জুলুম না হয়। আপনি ভালো খান, অনেক জনে কয় হুজুর আপনি তো দাওয়াত খান, বাড়ি থেকে সুস্থ পানি থাকে না। তো আমরা বলি আসলে রিজিক তো, এটা তো বলা যায় না। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে জনগণ তো আমাদের খাওয়ায়। তবে আমি সর্বোচ্চ